বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অনেক লোভনীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। যাদের মিষ্টি পারফেক্টভাবে হচ্ছে না, শক্ত হয়ে যাচ্ছে বা ভিতরে রস ঠিকমতো যাচ্ছে না, তারা কিন্তু আজকের প্রসেসটি ফলো করে অবশ্যই বানিয়ে নিতে পারেন মজাদার দুধমালাই রেসিপি। আজকে আপনাদের জন্য আমি দুধমালাই রেসিপি নিয়ে এসেছি। আর এইভাবে যদি আপনারা ফলো করে বানান, আমি 100% ভাবে বলতে পারছি যে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। 100 গ্রামের প্যাকেটটি নিয়েছি আমি। কাপ থেকে আপনাদেরকে মেপে দেখালাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আরও কিছুটা গুঁড়া দুধ কাপে প্যাকেটে থেকে যায়, ওইটাও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম এখন 3 চিমটি পরিমাণ বেকিং সোডা আর 1 চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে বাটার থাকলে আপনারা বাটার ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে সয়াবিন তেল ছিল যেটা রান্না করা হয়, আমি ওইটা দিয়েছি। আর শুরুতে একটি ডিম ফাটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটি আমি এখন এই গুঁড়া দুধের সাথে সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। আপনারা এক পাশ থেকে আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। সবগুলো উপকরণ কিন্তু একসাথে মাখানো যাবে না, তো কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। আর হাতে অনেকটা ভালোভাবেই লেগে যায়, কারণ যেহেতু অনেক আঠালো, দুধ আর ডিম একসাথে মিক্সড করা হচ্ছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পাউরুটি। আপনারা 30 টাকা দামের যে পাউরুটিগুলো কিনতে পাওয়া যায়, ওই পাউরুটিগুলো নেবেন। আর আমি পাউরুটির পাশে যে লাল কালারের অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিয়েছি, ওটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওটা আপনারা কেটে ফেলে দিবেন। এই মিষ্টিতে ব্যবহার করা যাবে না। তো এটাকে আলাদাভাবে ডিমের সাথে মিশিয়ে তারপর এই ডোটার সাথে মাখিয়ে নেবেন। সব কিন্তু খুব মসৃণভাবে মাখাতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। চাইলে আপনারা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, তবে আজকে মিষ্টিটি আমি রেস্টে রাখিনি, আমি রেস্টে রাখা ছাড়াই বানিয়েছি। সবগুলোকে ছোট ছোট করে লিচি আকারে নিয়ে নিয়েছি। তারপর হাতে তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে তারপর এরকমভাবে 2 হাত দিয়ে আপনারা লম্বা লম্বা শেপে মিষ্টি তৈরি করে নেবেন। আর মিষ্টিটা যদি আপনাদের হালকা শক্ত হয়ে যায় ডোটা, আপনারা সামান্য একটু পানি ইউজ করবেন, কিন্তু এমনভাবে বানাতে হবে ডোটা যেন বেশি শক্ত বা নরম না হয়, না হলে কিন্তু মিষ্টির গোলটা পারফেক্টভাবে হবে না, আর ক্র্যাক থেকে যাবে, তাহলে কিন্তু মিষ্টি ভাঙা ভাঙা হবে। আর এখন দেখতে পাচ্ছেন চুলায় দুধ আর চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ পরিমাণ চিনি দিবেন এবং দুধ আপনাদের পছন্দ অনুযায়ী 1/2 কাপ পরিমাণ দিতে পারেন, আরও বেশি দিলে আরও বেশি টেস্টি হবে। আর পানি দিয়ে দিবেন 4 কাপ পরিমাণ। তারপর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনারা মিষ্টিগুলো দিয়ে দিবেন। ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না, বা খুব উতরিয়ে গেলেও দেওয়া যাবে না। যখন দুধটা হালকা হালকা গরম হয়ে যাবে, 5 মিনিট চুলার উপর রাখলে মোটামুটি গরম হয়ে যায়, ওই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে দুধের ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ ইউজ করতে পারেন, আমি আজকে এখানে দেইনি। তো মিষ্টিগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। এই অবস্থায় আপনারা একটা ঢাকনি দিয়ে ঢেকে দিবেন। এখন আপনারা 5 মিনিট চুলার আঁচটা মিডিয়াম ভাবে রাখবেন, তখন কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। এখন দেখেন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর এই টিপসগুলো যদি ফলো করেন যেভাবে যেভাবে বললাম, আপনার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে, আর ভিতরে অবশ্যই রস যাবে। তো আপনাদেরকে আমি এরপর ঠান্ডা করে নামিয়ে নেবেন। আর মিষ্টি তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, 7 মিনিটের মতন হয়ে যায়। বেশিক্ষণ রাখলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো এখন দেখুন এই যে মিষ্টির ভিতরে কিন্তু রস গিয়েছে, আর মিষ্টি অনেক স্পঞ্জি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটি কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।